আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, গতকাল আমার আসামিদেরকে মানে ওই নোংরা রাতের রাজরানীদেরকে কোনো জুতা পিটা ঝাঁটা পিটা ঠ্যাঙ্গা বাইকলা বাস দিতে পারি নাই বলে আমার হাত পাগুলো কিরকম ইসপিস ইসপিস করতেছে, আমার ঝাড়ুটা মানে খুব ছটফট করতেছে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজরানীগুলোকে কখন সে এটা দিয়ে বাড়ি দিবে, তাদের শরীর স্পর্শ করবে। মানে এই জন্য মানে এমনিতে বাস্তবে তো আর শরীর স্পর্শ করতে পারবে না, ভার্চুয়াল ভাবে যে তাদের নামের উপরে এই ঝাঁটা পিটাগুলো পড়বে। এর জন্য আমার ঝাঁটা বা ঝাড়ুটা ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজরানীগুলোকে খুব মিস করতেছে। তো গতকাল কি কারণে ওই নোংরাগুলোকে ধুলাই করতে পারি নাই সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন যারা আমার গতকালকের ভিডিও দেখছেন। যে গতকালকে আমি একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করার কারণে আমার ছোট্ট সোনামণি হৃদার জন্মদিনের মানে দিনটা কিভাবে পার করলাম সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজরানীগুলোকে ধুলাই করতে পারি নাই। তো ইচ্ছা ছিল গতকালকে আমার প্রধান আসামিরা ওই নোংরা অমানুষ বা রাতের রাজারানীরা মানে যে যত বেশি চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি বেহায়পনা ফটকামি ফাতরামি করে গেছে তাদেরকে তাদের গতকালকের অন্যায় অপরাধের জন্য ইচ্ছা মতো জুতাপিটা ঝাঁটাপিটা ঠ্যাঙ্গা একতলা বাস দিয়ে তাদেরকে উচিত শিক্ষা দিব। আর তাছাড়া আজকেও মানে যে যত বেশি নষ্টমী নোংরামি করবে এর মধ্যে বাছাই করে ওই নোংরা মানুষগুলোকে বা রাতের রাজরানীগুলোকে মানে ধোলাই করব। আমার প্রধান আসামিদের মধ্য থেকে যে কোনো রাতের রাজারানীদেরকে মানে এক বা একাধিক রাতের রাজরানীদেরকে, কিন্তু আজকেও ইচ্ছা থাকা সত্ত্বেও আমার প্রধান আসামিদেরকে আমি ধোলাই করতে পারবো না। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার অনেক ভিউয়ার্সরা অনেক শুভাকাঙ্ক্ষীরা দেশ এবং দেশের বাইরে থেকে আমাকে মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এছাড়া আরও কিছু যোগাযোগ মাধ্যমে আমাকে অনুরোধ করছেন যে ভাইয়া মানে গতকাল থেকে অনুরোধ করা শুরু করছেন যে এই এই ঘটনা ঘটতেছে ওই নোংরা পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারে, যে চাশমিশ চেপা শুটকি মানে ওই পরকীয়া পরিবারের সাথে মান অভিমান করে বা ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশি ডাইনি মাগিনুরের বড় ভাইয়ের আবারও একটা হাঙ্গা করার সময় চলে আসছে। তো এইটা নিয়ে একটু কথা বলবেন, তাই ভিউয়ার্সদের অনুরোধ রক্ষা করতে গিয়ে আজকে আমি আমার প্রধান আসামিদেরকে ছাড় দিয়ে এই চাশমিশ চাপা শুটকিকে দিয়ে আজকে ধোলাইটা শুরু করতেছি। তো চাশমিশ চাপা শুটকি, তোরা তোদের ভিউজ বাণিজ্য করার জন্য একটু করার জন্য যখন যা খুশি তাই বলতে পারবি, আর আমরা তোদেরকে জুতাপিটা করতে গেলেই তখন দোষ হয়ে যায়। তোরা এইসব বলে বলে ভিউয়ার্সদেরকে এবং রোস্টারদেরকে সুযোগ করে দিবি বা দিবি, উস্কানি দিবি। আবার রোস্টাররা যখন তোদেরকে ইচ্ছা মতো জুতাপিটা করবে বা তথ্য প্রমাণগুলো ভিউয়ার্সদের সামনে উপস্থাপন করবে তখন ভিউয়ার্সদের প্রশ্নের সম্মুখীন হয়ে কিছু বলতে পারবি না, উঁচু গলায় কথা বলতে আসবি ফকিন্নির বাচ্চারা। তো এই চাশমিশ চাপা শুটকি কি ধরনের একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে আজকে সেটা সবার আগে আপনাদেরকে একটু পরে শোনাই। আপনারা অনেকেই তাকে বয়কট করছেন সেই জন্য। তো সে থাম্বনেলে লিখছে, শ্বশুর বাড়িতে বাকি জিনিসপত্র আনতে গিয়ে একই ছিন্নতার কথা শুনতে হলো, শাশুড়ি মা ও স্বামী থাকার কথা না বলে একই অবাক করা কথা শোনালো। আচ্ছা, ছিন্নতার মানে কি আমি কিছু বুঝলাম না। আচ্ছা, টাইটেলটাও ভিউয়ার্স মানে আমি একটু পরে আমি এখানে টাইটেল থাম্বনেল এখানে স্ক্রিনে শেয়ার করে দিব। শ্বশুর বাড়িতে বাকি জিনিসপত্র আনতে গিয়ে স্বামী শাশুড়ির কাছে একই অবাক করা কথা শুনলাম। তো এখানে সে অনেক মানে বগর বগর গেনর গেনর বা গেউ গেউ করে গেছে, ঠিক আছে। আর এছাড়া গত কয়েকদিনে সে যেই ধরনের টাইটেল থাম্বনেলগুলো দিয়ে ভিডিও আপলোড করতেছিল সেগুলো কয়েকটা টাইটেল থাম্বনেল আপনাদেরকে পরে শুনিয়ে আসি। এই যে গত 12ই জুলাই সে এরকম একটা টাইটেল দিয়েছিল, আপন মানুষদের কাছ থেকে দূরে ছেলেকে নিয়ে থাকার জন্য বাসা খুঁজে কি ঠিক করলাম। মানে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, মানে কি বাসা খুঁজে কি ঠিক করলাম, এখানে তো একটা প্রশ্নবোধক থাকলে আমরা বুঝতাম যে এটা ভিউয়ার্সদের কাছে মানে সে জানতে চাইছে যে সে যে কাজটা করছে এটা কতটা ঠিক বা ব্যাঠিক, ঠিক আছে, বা ভুল। আরেকটা ভিডিও এই যে 11ই জুলাই সে যে ধরনের টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছে যে সংসারের জিনিসপত্র নিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসলাম, ঠিক আছে। এছাড়া আরো কিছু ভিডিও সে আপলোড করছে, যেমন
শ্বশুরবাড়িতে কি এমন হলো আমার সাথে যার কারণে চলে আসলাম বাড়ি ছেড়ে। এটা গতকালকের টাইটেল থাম্বনেল। তারপরে তার স্বামীকে এসে মানে কিভাবে টাকা পয়সা দিচ্ছে, যে প্রথম মানে ছেলের হাত দিয়ে, যে স্বামীকে ব্যবসা করার জন্য ছেলের হাত দিয়ে 1 লক্ষ টাকা তুলে দিলাম, এটা ছিল থাম্বনেল। এটা 8ই জুলাই। আর টাইটেল যে স্বামীকে ব্যবসা করার জন্য ছেলের হাত দিয়ে কত টাকা তুলে দিলাম, টাইটেলে থাম্বনেলে লিখে দিচ্ছি 1 লক্ষ টাকা তুলে দিলাম, এটা যেটা। তো আবার সে তার ভিডিওগুলোর মধ্যে যে 8ই জুলাই সে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিছে, যে সে তার ছেলের হাত দিয়ে তার স্বামীর হাতে 1 লক্ষ টাকার একটা বান্ডিল তুলে দিছে। আজকে কত তারিখ? আজকে 15ই জুলাই। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড করতে গিয়ে হয়তো বা মানে রাত একটু বেশি হয়ে যেতে পারে, কারণ ভিডিও করতে করতেই আমি একটু দেরি করে ফেলছি। হয়তো বা এতক্ষণে 16ই জুলাই হয়ে যাবে 2024 সাল। তো 15 তারিখটাই ধরেন, 15 থেকে 8 তারিখ কত দিন? 8 দিন হয় না, তার মানে 7 দিন আগে। তো সে গতকালকে ভিডিও আপলোড করছে যে সে তার মানে স্বামীর সাথে মানে রাগ করে তার মানে কি যেন আলাদা থাকবে, জিনিসপত্র সবকিছু নিয়ে চলে আসবে, মানে সে অন্য কোথাও বাসা খুঁজতেছে, এটা সেটা। তো 14 তারিখ, ঠিক আছে। তো 14 তারিখ থেকে 8 তারিখ মাত্র 6 দিনের ব্যবধান থাকে। তো গতকালকে সে যেই গুলো করতে আসছিল, মানে সেখানে সে যেই কাহিনীগুলো বলতেছে, তখনও সে বলতেছে গত 1 সপ্তাহ আগে তার এবং তার স্বামীর মানে একদম বার উল্লেখ করে বলতেছে। তো গতকাল মানে গেছিল, কত তারিখ গেছে? মানে 14 তারিখ, আমার মেয়ের যেদিন জন্মদিন, 14ই জুলাই, সেদিন রবিবার গেছে। তো রবিবারে সে গত 1 সপ্তাহ আগের রবিবারে কি ঘটনা ঘটছে সেই কিচ্ছা কাহিনী আমাদেরকে শোনাইতে আসছে। তো সে তার কথায় কিভাবে ধরা খাইছে, এখন তাকেও ধোলাই করতে হয়। এবং তার শ্বশুরবাড়ির মানুষজনগুলো ওই কালিনুরের গর্ভ থেকে যেই সন্তানগুলো জন্ম নিছে, যেই অমানুষ কুলাঙ্গারগুলো, রাতের রাজার রানীগুলো জন্ম নিছে, তারা কতটা জঘন্য চরিত্রের, নিকৃষ্ট চরিত্রের অধিকারী সেটা আপনারা সবাই খুব ভালো করেই জানেন। যে এক একটা মানে কত বড় বড় রাতের রাজা এবং রানী, ঠিক আছে, কাঠের রানী, রাতের রানী। এটা নতুন করে বলে বোঝাতে হবে না। তাদের মূল ব্যবসা কি? যে ছেলেরা মানে এখানে সেখানে জুয়া খেলবে, এটা করবে, সেটা করবে, লুচ্চামি বদমাশি করবে, কোনোটা মানে বুদ্ধি প্রতিবন্ধীর মতন হাবা গোবা সেজে, ভোলা মিয়া সেজে বসবাস করবে। তার বউ এখানে সেখানে যা খুশি তাই করে বেড়াবে, গাদার কাটনি কাটবে, এটা সেটা একটা তো আছেই। আর হচ্ছে বাকি মেয়েরা কত বড় এক একটা রাতের রানী, ঠিক আছে। তো এগুলো বাতি দেই। এই চাশমিশ চাবাসুট কি যে এই কথাগুলো এই কালিনুর বেগমের মানে সন্তানদের সম্পর্কে বলতে আসছে, বা তার স্বামী ওই নয়া বাদাম্মার সম্পর্কে বলতে আসছে, যে তার জামাইয়ের সাথে তার মানে ঠুনকো একটা নিয়ে মনোমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, তেমন কোনো বড় বিষয়ই ছিল না। যে গত রবিবার মানে গতকাল রবিবারের আগের রবিবার কত তারিখ গেছে আমি এত তারিখ হিসাব করে বের করতে পারবো না, সেই রবিবারে নাকি তারা একটা দাওয়াত খাইতে গেছিল। তো রবিবারের পরে রবিবারে একটা ঝগড়াঝাটি হয়েছে বা হয়েছে কি নাকি, মানে সে মঙ্গলবারে মানে তার শ্বশুর বাড়িতে চলে আসার মানে প্ল্যান প্রোগ্রাম ছিল, ঠিক আছে। তো রবিবারে তার স্বামীর সাথে একটু মনোমালিন্য বা ঝগড়াঝাটি শেষে মানে তাদের বাড়িতে একটা দাওয়াত, মঙ্গলবারে দাওয়াত আছে। তো মানে সে মনে করছিল সোমবারে দাওয়াত খেয়ে মঙ্গলবারে মানে সোমবারে চলে যাবে শ্বশুর বাড়িতে। তো পরে দেখে যে দাওয়াতটা মঙ্গলবারে পড়ে গেছে। তো সে এই যে কথাবার্তাগুলো বলতে সে বলতেছে তার সোজা কথা, আমি এখন মানে গুলিয়ে ফেলতেছি, এলোমেলো লেগে যাচ্ছে তার এইসব দিন তারিখের বর্ণনা দিতে গিয়ে। সে যেই জিনিসগুলো বোঝাচ্ছিল যে গত 7-8 দিন আগে থাকতে তার স্বামীর সাথে তার ঝগড়া, তাহলে এইখানে কিভাবে মিলে বিষয়গুলো? গত রবিবার দিন মানে গত কালকের আগের রবিবারে তার স্বামীর সাথে তার ভালো সম্পর্ক, তার স্বামীর সাথে সে মঙ্গলবারে মানে এই মঙ্গলবারের আগে মঙ্গলবারে বা মানে এখনো যে আজকে মানে কি সোমবার গেল তাই না, যে আজকে সোমবারের আগের মঙ্গলবারেই সে মানে তার বাড়ির দিকে কোন আত্মীয় স্বজনের দাওয়াতে গেছে স্বামীকে নিয়ে। তো দাওয়াত খেয়ে আসছে করে। তো স্বামী স্ত্রী দুইজন শুয়েছিল, এর মধ্যে তার মোবাইল থেকে তার জামাই একটু হটস্পট নিয়ে ব্যবহার করাতে
সে তার স্বামীকে দুই একটা কথা শুনিয়ে ফেলছে, বলতেছে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে। কতটা মূর্খ হইলে, কতটা মানে হীন মনমানসিকতার মানে ইয়ের জঘন্য চরিত্রের একটা নারী হলে মানে এরকম ঠুনকো বিষয় নিয়ে জামাইয়ের সাথে মানে লাগালাগি করতে পারে বা ঝগড়াঝাটি তৈরি করতে পারে। তো তুই তোর কথাতেই বা তোর নিজের স্বীকারোক্তিতেই তুই প্রমাণ দিয়ে গেছিস তুই কতটা মানে ঝগড়াটে একটা মহিলা। যে আমার রাগ উঠলে আমার মেজাজ ঠিক থাকে না, তখন হয়তো বা আমার জামাইকে একটু তুই তুকারি করে ফেলি, এটা আমার একটা স্বভাব, যেটা তুই আজকেও তুই তোর স্বামীর সাথে, জামাইয়ের সাথে, শাশুড়ির সাথে এই ব্যবহারগুলো করে আসছিস। তুই নিজে মুখে বলতেছিস যে আমার শাশুড়ির সামনে যখন আমার স্বামী এই ধরনের কথাবার্তাগুলো বলতেছে এই সেই, তখন আমি তাকে মানে তুই তুকারি করে কিছু কথা বলে আসছি, কারণ কথাগুলো শুনে আমার এইরকম রাগই উঠছে যে আমি আমার মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি নাই শাশুড়ির কথাগুলো শুনে এবং স্বামীর কথাবার্তাগুলো শুনে। তো তুই নিজেই বলছিস যে তুই শুধু তোর স্বামীকে মাঝে মধ্যে রাগ উঠলে তুই তুকারি করিস। তো এইরকম তুই তুকারি যদি কোনো স্বামীকে, এটা কি বলবো, যদি সে তার কামাই রোজগার থাকুক আর না থাকুক তার ভিতরে যদি মানে পুরুষত্ব থেকে থাকে, ঠিক আছে, তাহলে যে কোনো পুরুষের সেখানে রাগ উঠে যাওয়ার কথা। আর তুই নিজে বলতেছিস, স্বীকার করে গেছিস যে তুই সেখানে তুই মানে তোর স্বামীর সাথে তুই তুই তুকারি করিস, তাহলে সেই দিনও হয়তো বা এই হটস্পট নিয়ে তুই তোর স্বামীকে তুচ্ছতাচ্ছিল্য করছিস, অপমান অপদস্থ করছিস, খোঁটা দিয়ে খুচা মেরে কথা বলাতে সে তার মোবাইলটা আসার মেরে বা আমাদের আঞ্চলিক ভাষা থ্যান্না মেরে বাইঙ্গালছে। তো এইটা নিয়ে তোর এবং তোর স্বামীর সাথে একটা মনোমালিন্য তৈরি হয়েছে। তো এটা গত মঙ্গলবারের দিনের কথা। তুই সেখানে যে কিচ্ছা খাইনি শোনাচ্ছিলি যে গত 8 দিন আগে আমার স্বামীর সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে, তারও 4-5 দিন পরে আমার শাশুড়ির সাথে আমার যখন ফোনে কথাবার্তা হয়েছে, আমি কিছু জিনিসপত্র আমি আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি, আপনারা তো দেখছেনি, আমি আমার হাঁড়ি পাতিল এবং কিছু জামা কাপড়গুলো নিয়ে আসছি, মানে থালা বাটি হাঁড়ি পাতিল নিয়ে আসছি। তো ফকিনির বাচ্চা এত এত বস্তা ভরে শুধু ওই যে কয়েকটা জামা কাপড় আর হাঁড়ি পাতিল বা থালা বাটি নিয়ে আস না, তুই তোর সংসারের মানে ছোট ছোট যত জিনিস আছে মানে ফার্নিচার বাদ দিয়ে যত জিনিসপত্র আছে সব কিছু তুই নিয়ে চলে আসছিস মানে ইয়ে করে। তো শুধু ফার্নিচারগুলো ওজনে বড়, তুই একা একা আনতে পারবি না, আর তোর শ্বশুরবাড়ির মানুষজন সেগুলো দিতেছে না বলে তুই আনতে পারিস নাই। তো তুই তোর কথাতে মানে এখানে মাইন্ড ক্যাচিফাই করছিস যে তুই তোর কথার হিসাবগুলো বা সিরিয়ালগুলো ঠিকমতো দিতে পারতেছিস না, যে এই তোদের এই অশান্তি মানে কবে থেকে শুরু হয়েছে। ওইদিকে পরকের রানী সাগিনুরও একটা ভিডিওতে এসে ঘেউ ঘেউ করে গেছে, একটা ভিডিও টাইটেল থাম্বনেল এরকম দিয়ে বা অল্প একটু কথাবার্তা বলে যে আমি বারবার পারবো না ভিউয়ার্সদের অনুরোধ রক্ষা করে যে আমার ভাই ভাবির সংসার বারবার ঠিক করে দিতে, বারবার জোড়া লাগিয়ে দিতে। আমার মা বাবা মানে আমার ভাইয়ের বউয়ের সাথে কোনো ঝগড়াঝাটি করে না বা ইয়ে করে না। আমার মা বাবার সাথে যদি ঝগড়াঝাটি হইতো ভাবি এর সাথে কথা বলে মা বাবার সাথে কথা বলে একটা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করতাম। এখন আমার ভাবির আমার ভাইয়ের সাথে সমস্যা, তো তারা 2 দিন পরে পরে ঝগড়াঝাটি করবে, তারা আলাদা খাবে, আলাদা ইয়ে করবে, এরপরে তাদের আলাদা সংসারে 2 দিন পরে পরে ঝগড়াঝাটি করবে। তো আমাদের তো ঠেকা পড়ে নাই যে ভাই ভাবির সংসারে। সেখানে পরকের রানী সাগিনার এক হিসাবে ঠিকই বলছে যে তার এটা বড় ভাই, তার ছোট ভাই না, যে সে এখানে ছোট বোন হিসাবে বড় ভাইকে এত শাসন করে বোঝাইতে পারবে না, বা ভাবিকে তোর মতন একটা বেয়াদব মানে চেপাকে কিছু বোঝাইতে গেলে তুই কথা শুনবি না। তুই তো নিজে যা বুঝিস সেটাই অনেক বড়, ঠিক আছে, অনেক শিক্ষিত। পরকে পরিবারের যত সদস্যরা আছে তুই তাদের সাথে অনেক শিক্ষিত। তুই যে কি শিক্ষিত, তুই কি বিয়ে পাস বা বিয়েতে পড়াশোনা করতেছিস আমি বুঝি না। তুই যে গলাবাজি চাপাবাজি গুলো গতকাল করলি যে তুই একটা চাকরি বাকরি জোগাড় করে নিতে পারবি, তোর অনেক লোকজন আছে, আত্মীয় স্বজন আছে, এই 10,000 টাকা বেতনের চাকরি করা তোর জন্য কোনো ব্যাপারই না। তো মানে তোর মতন একটা চেপা সুটকির জন্য 10,000 টাকা বেতনের একটা চাকরি জোগাড় করা কতটা কঠিন সেটা তুই ইউটিউব থেকে বের হয়ে একটু চেষ্টা করে আমাদেরকে দেখাতো ইয়ে করে। আসলে এখন এই যে ইউটিউবের একটা ইনকাম পেয়ে গেছিস, তো এটাই সত্যি কথা। তবে এখানে কিছু মানে উচিত কথা তুইও বলছিস, মানে এত কথা বলতে গেলে আমার এক ভিডিওতে এত কথা বলে শেষ করতে পারবো না। যে ইউটিউবটা মানে তোকে মানে তুই ইউটিউবে পরিচিতিটা কাদের মাধ্যমে পাইছিস? ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যদের মাধ্যমে পাইছিস।
তো তাই বলে কি তোর ইউটিউবের ইনকামটা তুই ওই পরকীয়া পরিবারের সদস্যদের পিছনে খরচ করে ফেলবি? তাদেরকে তোর খিরাজ দিয়ে চলতে হবে? একটা স্কুলে কলেজে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, সেখান থেকে জ্ঞান অর্জন করে তারা চাকরি বাকরি করে, ব্যবসা মানে আয় রুজি করে, তখন কি সেই চাকরি বাকরির টাকা, বেতনের টাকা, আয় রুজির টাকা সেই শিক্ষকদেরকে কেউ খাইয়ে ফেলে, দিয়ে ফেলে? তো এখন আমি যেভাবেই হোক পরিচিতি পেয়ে নিজে কষ্ট করে তুই তোর চ্যানেল থেকে টাকা পয়সা আয় রুজি করতেছিস, সেই টাকা পয়সা দিয়ে তুই তোর শ্বশুর শাশুড়িকে কেন পালবি বা জামাইকে কেন খাওয়াবি? এটা একটু যুক্তিসঙ্গত কথাবার্তা বলছিস। তবে মানে কি আর বলবো, যা বাতি দিলাম, অন্য প্রসঙ্গ থেকে ঘুরে আসি, তারপরে বলতেছি যে মানে সোজা কথা, ইনডাইরেক্টলি কিছু কথাবার্তা মানে ডাইরেক্টলি বলে ইনডাইরেক্টলি তুই তোর শাশুড়িকে এবং তোর ননদদেরকে ইচ্ছা মতো জায়গা মতো মরিচ বাটা লাগিয়ে দিছিস। আর এই জন্যই তাদের হয়তো বা রাগটা একটু বেশি উঠছে ওই নয়া বাদাই মার, যে তুই তার মানে মাকে নিয়ে, বাপকে নিয়ে বা বোনদের, দুশ্চরিত্রা বোনদেরকে নিয়ে উচিত কথা বলায় সে সেটা সহ্য করতে পারে নাই। সেই জন্য তোকে মানে তোর প্রতি তার আর কোনো ফিলিংস নাই, তোকে সে ছেড়ে দিতে চাচ্ছে কাগজে পত্রের মাধ্যমে, তোর কাছ থেকে সে মুক্তি চাচ্ছে, এটা সেটা। আর তুই সেখানে কি বলছিস, মানে তোর শাশুড়িও যখন চায় যে তুই ইউটিউব থেকে টাকা পয়সা আয়রুজি করে তুই তোর জামাইকে, ওই নয়া বাদাইম্মাকে, ওই ফকিন্নির বাচ্চাকে দায়ুসকে মানে করবি, চালাবি, তো তুই এই কথার একটা উচিত জবাব দিছিস যে তুই কি কোনো সন্তানাদি নিয়ে বা নষ্টামি নোংরামি করে মানে করে একটা বোঝা নিয়ে তুই ওই নয়া বাদাইম্মার গলায় জ্বলছিস কিনা, যে তুই কি ওই নয়া বাদাইম্মাকে বিয়ে করছিস কিনা? তুই প্রশ্নটা আজকে করে গেছিস যে আমার কিসের ঠেকা পড়ছে, আমি কি আমার ননদদের মতো একটা করে বাচ্চা নিয়ে একটা রাতের রাজাকে মানে ঘর জামাই হিসেবে নিয়ে আসছি? আমি কি কাউকে কোনো পুরুষকে বিয়ে করছি যে তাকে আমার কামাই করে খাওয়াইতে হবে, যে আমি আরেকটা বাচ্চা নিয়ে মানে একটা মানে জামাই ধরলাম, করলাম যে জামাইকেও কামাই করে খাওয়াইতে হবে, বাচ্চা কাচ্চাও আমার চালাইতে হবে, মানে সংসারে সব আয় রুজি আমাকে করতে হবে? এত ঠেকা পড়ছে না আমার? তুই মানে এটা বোঝাইছিস মূলত ওই যে এখন তোর কামাই হয়ে গেছে, এই জন্য তোর জামাইয়ের দরকার নাই। তবে কথা তো এখানে সত্যি যে তুই আগে কোনো বাচ্চা কাচ্চা নিয়ে আসিস নাই, কিন্তু ওই যে ওইখানে কথাটা তাদের গায়ে লেগে গেছে, ওই যে উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে বিড়াল বেজার। তুই কেন তোর ননদদের মানে তল দেশে ব্ল্যাক হোলে মরিচ ডলা দিতে যাবি? তুই তো সেই পরিবারেরই একটা সদস্য, সবকিছু জেনে বুঝেই তুই ওই পরিবারের মানে আত্মীয় হয়েছিস, তুই বিয়ে করছিস। তুই যে কথাগুলো বলতেছিলি যে তোর মা বাপ চাচা চাচি কেউ নাকি রাজি ছিল না, তুই নিজের ইচ্ছায় নাকি সেই পরিবারে বউ হয়ে গেছিস, যা আমার পরিবারের সদস্যরা তো কেউ ওই বাড়িতে বিয়ে দিতে রাজি ছিল না। আমি বলে কয়ে যে আমি এই খারাপ লোকটাকে, এই রাতের রাজাকে বা এই বাদাইম্মাকে মানুষ করার চেষ্টা করব, ভালো করার চেষ্টা করব, এই খারাপকে নিয়ে সংসার করার চেষ্টা করব। সবাই চাইছিল যে তোদের যে শর্ত সাপেক্ষ ছিল বা বিয়ের দেনমোহর এটা সেটা ছিল যে দেনমোহর সে উসুল করবে, বা বিয়েতে কিছু প্রতিশ্রুতি হয়তো বা ছিল যে তোকে সোনা দানা দিয়ে, গয়নাগাটি দিয়ে তারপরে তোকে উঠিয়ে নিবে, তো তারা সেটা করে নাই। তো এই জন্য এখন তুই তোর ফার্নিচার গুলো আনতে পারতেছিস না, সেখানে তোর শাশুড়িও এখানে একটু উচিত কথা বলছে, এবং তোর জামাইও এখানে উচিত কথা বলছে। আমি কাউকে দোষী বা কাউকে করবো না, তুইও কিছু ক্ষেত্রে উচিত কথা বলছিস, তোর জামাইরও উচিত কথা বলছে। মূল কথা, তোরা এখন মানে ব্যবসা করার জন্য বা ইউটিউবের ভিউজের জন্য, টাকা ইনকামের জন্য মানে এগুলো করতেছিস, যেখানে তুই এক সপ্তাহ আগেই মানে এই যে গত 8 তারিখেই তুই তোর জামাইকে 1 লক্ষ টাকা তুলে দিলি যে সে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। সেই টাকা সে জুয়া খেলে নষ্ট করে ফেলছে, উড়িয়ে ফেলছে, না মাগিবাজি করে মানে লুচ্চামি করতে গিয়ে কোনো পতিতালয়ে গিয়ে সে টাকা উড়িয়ে ফেলছে, না মদ গাঁজা খেয়ে মানে নেশা করে উড়িয়ে ফেলছে, সেটা তুই জানিস। তুই কথাগুলো ভেঙে বলতে চাচ্ছিস না, বলতেছিস আমি যদি এখন বলতে চাই সব কথা মানে খুলে বলি, তাহলে আমার জামাইকে, ওই নয়া বাদাইম্মাকে ছোট করা হয়, অপমান করা হয়। আমি তাকে অপমান করতে চাচ্ছি না, এটা সেটা অপমান করতে চাচ্ছিস না, কিন্তু ঠিকই তুই জুতা পিটা করতেছিস। আর তোর এইসব কথাবার্তার জন্য, এইসব স্বভাবের জন্য যে তুই সবকিছু খুলে বলবি না, মনের মধ্যে কথা জমিয়ে রাখবি, করবি, তখন তো ভিউয়ার্সরা তোকেই অপরাধী মনে করবে, দোষী মনে করবে। তখন ভিউয়ার্সরা তোকে যদি কোনো প্রশ্ন করতে আসে, তোকে দুইটা কথা শোনাইতে আসে, তুই আবার ভিউয়ার্সদের সাথে বেয়াদবি করবি। আমি আপনাদেরটা খাই না পড়ি, এইটা সেটা, আপনারা কেন আমাদেরকে এত কমেন্ট করবেন, আপনাদের কাছে মানে এত কৈফিয়ত দিতে হবে, এটা সেটা। এই ফকিন্নির বাচ্চারা, তুই তোর বাপের বাড়ির মানুষজন, তোর ভাই ভাবি, তোর ছোট ভাই
তারাও তো ইউটিউব করে, তোর ছোট ভাইয়ের বউ এটা সেটা, তোদের পরিবারের সদস্যরা প্লাস ওই পরকীয়া পরিবারের ভাগাভাগি পরিবারের সদস্যরা, এমনকি দেশি কুত্তা দাঁতের বাগান পরিবারের সদস্যরা, তোরা সবাই মানুষের বা ভিউয়ার্সদের দান দক্ষিণায় জীবনযাপন করতেছিস। মানুষেরটা খেয়ে পরে তোরা মানে এত ফুটানিগুলো করতেছিস, মানে সবকিছু করতে পারতেছিস, তোদের বলতে কিছু নাই। তোদের কাছে ভিউয়ার্সরা, মানুষরা মানে যা খুশি তাই প্রশ্ন করতে পারবে, সেই অধিকার ভিউয়ার্সদের আছে। ভিউয়ার্সদের কাছে কৈফিয়ত দিতে তোরা মানে বাধ্য। আবার সেখানে কোন সাহসে ভিউয়ার্সদের কথা বলতে আসিস? তোরা যদি ইউটিউবিং না করে, তোরা এখান থেকে আয় রুজি না করে, তোরা অন্য ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে মানে কোন সংসার চালাতে পারতি, তুই এখন ফুটানি করিস যে এতদিনে মানে তুই ইউটিউব থেকে টাকা পয়সা আয় রুজি করে যেই মানে ব্যাংক ব্যালেন্স করছিস, তুই ইচ্ছা করলে সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে তুই 5 টাকা 10 টাকা মানে আয় করতে পারবে। 5-10 এটা হাজার বলছিস না মানে 5-10 লাখ বলছিস, সেটা তুই জানিস যে মানে টাকা পয়সা সঞ্চয় করে রাখছিস। তবে এগুলো সব কিছুই ইউটিউবের ভিউয়ার্সদের মানে দান দক্ষিণার টাকা, তোদের কোনো টাকা না, বুঝতে পারছিস? তাই ভিউয়ার্সদের সাথে কথাবার্তা বলার জন্য করবি। তুই যে কথাগুলো বলতেছিলি, কোন কথা থেকে যে আমি কোন কথায় যাচ্ছি, এই যে তোর স্বামী এবং শাশুড়ি নাকি আজকে তোকে বলছে যে তুই তোর ফার্নিচার গুলো আনতে যাওয়ার পরে তুই যে কথাগুলো শুনছিস, তুই এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিলি না বা তুই অবাক হয়ে গেছিস। তোকে ছিন্নতার কথা শোনানো হয়েছে, মানে তোর জামাই তোকে বলে দিছে তুই যদি তার ঘর থেকে এই জিনিসপত্রগুলো আনতে চাস তাহলে তোকে মানে ওই বাদাম্মাকে ছেড়ে দিয়ে কাগজপত্রের মাধ্যমে ডিভোর্স দিয়ে মানে ফয়সালা করে তারপরে ওই জিনিসগুলো নিয়ে আসতে হবে। এখানে ওই বাদাম্মার বাচ্চা মানে একটু মানে কি বলবো, সে পুরুষত্বহীন হইলেও, কামাই রুজি না থাকলেও, জুয়াখুর, মদখুর, নেশাখুর, বাদাম্মা যাই থাকুক না কেন, একদম সঠিক কথা বলছে, উচিত কথা বলছে। যে তুই নিজে বলতেছিস যে ঠুনকো কোনো কিছু হইলে সে নাকি এই ধরনের কথাবার্তাগুলো সব সময় বলে যে তোকে ছেড়ে দিবে, তুই তার কাছ থেকে মানে ছেড়ে দিয়ে তাকে তুই মুক্তি দিয়ে পরে তুই তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে, মানে এটা তো তোর স্বভাবের জন্য তুই এটা শুনতেই পারিস যে তুই ঠুনকো কোনো কিছু হইলে স্বামীর সাথে বা শ্বশুরবাড়ির মানুষজনের সাথে কিছু হইলেই তুই তোর বাপের বাড়িতে ছুটে যাস, তুই তোর বাপের বাড়িতে চলে আসিস। তাহলে বাপের বাড়িতে এসে তুই সেখানে স্থায়ীভাবে থাকতেও পারিস না, আবার কিছুদিন পর তুই স্বামীর কাছে চলে যাস, ফিরে যাস। তো এইগুলো না করে যে একবারে যদি তুই যেদিন চলে যাবি সেই দিনই তুই তোর জামাইয়ের ঘর থেকে তোর জিনিসপত্রগুলো ফার্নিচারগুলো নিয়ে চলে আসবি, তো এটা সেইখানে অনুচিত কথাটা কোথায় বলছে? এটার জন্য তোকে আশ্চর্য হতে হবে কেন, মানে অবাক হয়ে যাইতে হবে কেন ফকিন্নির বাচ্চা? আর তোর শাশুড়ি মানে যে কথা বলছে যে তোমার মা বাপকে বা বাপ চাচাদেরকে নিয়ে আসো, তুই সেখানে অজুহাত দাঁড় করাবি কেন যে আমার চাচারা কেউ রাজি ছিল না সেখানে যাইতে, এখন আমি তাদেরকে কোন মুখে বলবো? এই সে তো একবার হইলো চাচার না যাক, অন্তত তোর মা বাপ ভাই ভাবি তাদেরকে নিয়ে তো তোর যাইতেই হবে, মানে পরিবার নিয়ে দুইটা পক্ষ একসাথে বসেই তো একটা মীমাংসায় যাইতে হবে। তুই চাস আর না চাস, তুই বলতেছিস যে আমি কখনো চাই না যে এখন একটা মেয়ে মানে স্বামীর সাথে কখনোই একদম মানে সম্পর্ক ছিন্ন না করে অন্য কোথাও গিয়ে থাকতে পারে না, এই অধিকার নাই। তখন স্বামী তাকে শাসন করার, তার কাছে কৈফিয়ত চাওয়ার অধিকার আছে, সে কামাই রুজি করুক আর না করুক। যে তুই তাকে কামাই করে খাওয়াইতে হবে না, তুই যে কথাগুলো বলছিস যে আমি কেন কামাই করে খাওয়াবো, তোর শাশুড়ি যেটা চায়, তো শাশুড়ি তোকে বলে যে আমরা ইউটিউব চ্যানেল খুলে দিছি তোকে, তুই আমার ছেলেকে কামাই রুজি করে খাওয়াবি এটা সেটা, তো তুই সেখানে বলেই দিছিস যে আমি আপনার ছেলেকে কামাই রুজি করে খাওয়াইতে পারবো না, আমি বিয়ে বসছি, আমি বিয়ে করি নাই। তো তোর শাশুড়িকে এবং সমাজের মানুষজনদেরকে নিয়ে, মেম্বার চেয়ারম্যানদেরকে নিয়ে বা তোর পরিবারের সদস্যদেরকে নিয়ে এই কৈফিয়ত চাবি। তুই তোর আয় রুজি বন্ধ করে দে, তোর ইউটিউবিং বন্ধ করে দে, তোকে এত ঠেকা পড়ছে কেন? তোর সন্তানের ভবিষ্যৎ তোকে এত চিন্তা করতে হবে কেন? তোর জামাইয়ের কি কোনো দায়িত্ব নাই? তো এইগুলো যদি তোর জামাইয়ের কোনো দায়িত্ব না থাকে, মানুষের কাছে বিচার দিয়ে করে একদম সেপারেশনে চলে যা। তুই যেটা মানে বলতে চাচ্ছিস করতেছিস, বা গতকালকে তোর ভিডিওতে কিছু কমেন্টের রিপ্লাই এরকম দিছিস যে আমার জামাইরে আমি ছেড়ে দিছি, তোর যদি মন চায় মানে আমার জামাই নিয়ে থাকতে তুই গিয়ে থাক, এইটা সেটা, মানে এইসব কথাবার্তা বোঝা যায় যে তোর মানে এখন কামাই আছে, তোর আর জামাইয়ের দরকার নাই, তুই আলাদা একটা বাসা নিয়ে নিছিস, তুই এখন তোর ননদদেরকে দেখে শিখে গেছিস সেই আলাদা একটা বাচ্চা নিয়ে সিঙ্গেল মাদার হয়ে কিভাবে জীবনযাপন করতে হয়, তারপরে কিছু ব্যাংক ব্যালেন্স করে কিভাবে একটা রাতের রাজা মানে ঘর জামাই এনে বা গৃহকুত্তা বানিয়ে রেখে করে তাকে নিয়ে সংসার করতে হয়। তো এখন তুই যদি সেটা করতেই চাস তাহলে যে
মানে তোর ননদ ননাসরা সবগুলোই তো তোর ননদ, মেকআপ বুতুরি, পরকের রানী সাগিনোর, বাংলাদেশি ডাইনি মাগিনোর, তারা যেভাবে যেভাবে নিজেরা কামাই করে জামাইকে খাওয়াচ্ছে ওইরকম ইয়ে করে যে জামাইয়ের কাছ থেকে তো শেষ পর্যন্ত তারা ডিভোর্স নিয়ে আসছে। এখন মেকআপ বুতুরি মানে এখন মেকআপ বুতুরির নামটা তুলতে গেলে মানে এই প্রসঙ্গে নিয়ে কথা বলতে গিয়ে অনেকটা সময় চলে যাবে। মেকআপ বুতুরি তার জামাইয়ের সাথে ডিভোর্স হওয়ার আগেই কিন্তু তার বাড়ির মানে তার জামাইয়ের সংসারে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো নিয়ে আসছে। এই কথাগুলো উল্লেখ করে তোর শাশুড়িকে বলতে পারিস, বা সোজা কথা তুই যদি একদম সেপারেশনে যেতেই চাস যে তোর কোনো আপত্তি নাই, এখন তোর জামাই যেহেতু চাচ্ছে তুই তোর জামাই যেভাবে ভালো থাকবে এই সেই তোর জামাই যেটা চায় তুই তাকে সেটাই দিবি, যে তোর কারণে তোর জামাইয়ের জীবনে কোনো অশান্তি নেমে আসুক তুই সেটা চাস না, এটা সেটা আগর বাগর অনেক কিছু বলতেছিলে। এখন শেষ কথা আমার এইটাই, তুই যদি মানুষের বাচ্চা হয়ে থাকিস, মানে তুই যদি মানে এক বাপের জন্ম তোর হয়ে থাকে, তোর এটা যদি মুখ হয়ে থাকে, এটা কি বলবো, পুটকি না হয়ে থাকে যে একটা মানে কয়েকদিন পরে পরে একটা কিছু মন চাইলো মানে আর বলে ফেললাম, মানে ইয়ে করে ফেললাম, আবার তো 2 দিন পরে বা 1 মাস পরে 6 মাস পরে ঠিকই, 6 মাসও লাগবে না, 15 দিন 1 সপ্তাহ পরে দেখা যাবে জামাই বউ দুইজন ঠিকই আবার খাটের উপরে জর্তমান তুলে ফেলছিস, খেলাধুলা চলতি খেলা শুরু করে দিছিস, একজন আরেকজনের মানে সংসার করতেছিস। এবার তুই তোর জামাইকে নিয়ে তোর কাছে থাক, বা তুই আবার মানে মীমাংসা করে মানবিমান বলে তোর শ্বশুর বাড়িতে চলে আসিস, এটা দেখা যাবে। যদি বাস্তবে মানে একদম ইয়ে থাকিস যে আমি এই জামাইয়ের সংসারে নত হয়ে আর যাব না, জামাইকে কামাই করে খাওয়াবো না, জামাইয়ের যদি মুরত থাকে, জামাই যদি কামাই করে আমাকে খাওয়াইতে পারে তাহলেই কেবল জামাইয়ের সংসার করব, এই সেই এরকম যদি কোনো ইয়ে তোর ক্ষমতা যোগ্যতা দেখাইতে পারিস যে ইউটিউবের আয় রুজি বাদ দিয়ে তুই মানে তোর জামাইয়ের সাথে সংসার করতে পারতেছিস তাহলেই করিস। আর না হলে তুই যদি দেখি যে ইউটিউবিং করে তুই তোর জামাইকে শ্বশুরবাড়ির মানুষজনদের মানে পা চেটে তলা চেটে তুই জীবনযাপন করতেছিস, সংসার করে যাচ্ছিস, তাহলেই মনে করব যে তোর মুখ আর পুটকির মধ্যে কোনো পার্থক্য নাই, তুই নিচে দিয়েও মারা খাইতে পারবি, উপর দিয়েও মারা খাইতে পারবি, তুই যে মানে তুই তোর বাপ ভাইয়ের সাথেও এসব কাজ করতে পারবি। তোকে এটা আমি মানে বলে দিলাম, তোর যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে, লজ্জা শরম থেকে থাকে, তাহলে যে স্বামী আর বাপ ভাইয়ের মধ্যে যে একটা পার্থক্য থাকে, যে এইটা বোধহয় তোরা ভুলে যাস, যে তোদের কাছে সবই এক, অন্য পরপুরুষরা যেই, স্বামী বলতেও সেই, মা মানে বাপ ভাইও বোধ হয় সেই, মানে যা যে কোনো পুরুষ মানুষের সাথেই তোরা যা খুশি তাই করে তোরা অভ্যস্ত, তোরা সেটাই প্রমাণ দিয়ে যাবি। মূল কথা এটাই। তুই যদি মানে এক বাপের সন্তান হয়ে থাকিস, তুই যদি মানে একটা আদর্শবান নারী হিসেবে নিজেকে পরিচয় দিতে চাস মানে ইয়ে করে, তাহলে তুই সেটা প্রমাণ করে দে যে তুই তোর এই বাদাম্মা জামাইয়ের মানে কামাই রুজি না থাকলে, সে যদি তোকে না পালতে পারে তাহলে তুই এই জামাইয়ের সংসার করবি না, এটা বলছিস। এই কথাটা কতক্ষণ পর্যন্ত ঠিক রাখতে পারিস আমি এটাই দেখতে চাই। তুই যদি তোর এই কথা থেকে লড়ে এসে মানে তোর কথার কোনো নড়চড় হয়, তুই আবার এই বাদাইমার সংসার করতে আসিস, মানে সোজা কথা আমি বোঝাতে যাচ্ছি যে তোর ইনকাম দিয়েই তুই তোর শ্বশুর বাড়ির মানুষদেরকে পালন পোষণ করবি, বা তো সবচেয়ে বড় কথা তোর এই বাদাইমা জামাইকে পালন পোষণ করবি, তাহলে তোর মধ্যে আর তোর ননদদের মধ্যে, ওই রাতের রানীদের মধ্যে, এই মাগিনোর সাগিনোর মেকআপ বুতুরি তানু মন্ডল ওই মাল্টিপ্লাক তাদের সাথে আর তোর মধ্যে তাঁতের বাগানের সাথে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তো আরো অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য সেই কথাগুলো বলতে পারতেছি না, মানে অর্ধেক কথাও বলতে পারি নাই। ঠিক আছে? মানে এক হাতে তালি বাজে না, সোজা কথা এইটাই। তুই যতটুকু দোষী, ওই নোংরা পরকীয়া পরিবারের সদস্যরা বা তোর জামাই, ওই বাদাইমা, ওই ফকিনির বাচ্চা, ওই নেশাখোরের বাচ্চা, জুয়ারির বাচ্চা, ওই নয়া বাদাইমা, সেও দোষী, মানে এক হাতে তালি বাজে না। ঠিক আছে? তো আমি শুধু তোকে এটা বলতেছি, তো মানে তোকে আমি তখনই ইয়ে জানাবো, মানে ফুললি সাপোর্ট করব, তুই যদি তোর এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত অটল থাকতে পারিস যে তুই তোর জামাইকে কামাই করে আয়রুজি করে খাওয়াবি না, তুই তাকে বিয়ে করিস নাই, তুই তার কাছে বিয়ে বসছিস, তো তোর এই কথাটা কতটা ঠিক থাকে? তোর এই কথা যদি ঠিক না থাকে তাহলে তোর এই মুখের কথাগুলোকে ওই যে বলবো যে মনে করব, বা ভিউয়ার্সরাই সেটা যেন ইয়ে করে, ভিউয়ার্সদের উপরেও দায়িত্ব ছেড়ে দিলাম যে তার এইগুলো মুখের কথা না পুটকির কথা, সেটা আপনারা তখন ইয়ে করে নিন। আর সে যদি এটা প্রমাণ করে তাহলে মনে করব যে সে তার বাপ ভাইয়ের সাথেও এইসব কুকর্ম করতে পারবে, খাটকা পাইতে পারবে। তো এত বড় কথা বলার পরে এই চেপা সুটকি মানে ফকিন্নির বাচ্চা যদি মানে এই কথার মূল্য না দেয়, তাহলে আর কি বলবো? বুঝে নেবেন যে তাদের কাছে
বেড়া মানুষ বা পুরুষ মানুষ মানেই পুরুষ মানুষ। এখানে কোনো সম্পর্ক, কোনো মাহরাম নন মাহরাম এগুলো কিচ্ছু আসে যায় না। ঘরের পুরুষ আর পরপুরুষ, স্বামী, দেবর, বাসুর, চাচা, বাপ, খালু, ভাই, এগুলোর মধ্যে কোনো পার্থক্য তাদের মধ্যে নাই। মানে আমার কথাগুলো খারাপ শুনতে গেলেও দয়া করে আপনারা আমাকে ভুল বুঝবেন না, বা আমার কথায় কেউ মন খারাপ বা রাগান্বিত হবেন না। মানে আমার কথাগুলো মানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শেষে একটু হজবরল লাগিয়ে দিচ্ছি। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিই। এখন যদি বেশি কথা বলতে চাই আরও একটা হজবরল লেগে যাবে, কারণ ভিডিও লম্বা হয়ে যাওয়ায়, সময় বেশি লেগে যাওয়ায় আমার ব্রেনের উপর চাপ পড়ে যাচ্ছে, ব্রেন অ্যাডাক্স হয়ে যেতে পারে, তো আমি কমায় চলে যেতে পারি। তো সেইটা না করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।